হলিউডে এমন অনেক সিনেমাই রয়েছে যা দেখলে ভয়ে রাতের ঘুম উড়ে যায়, কিন্তু সিনেমা দেখে ভয় পাওয়ার এক বিষয় আর সিনেমা দেখতে দেখতে মারা যাওয়াটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। 70-এর দশকে এমনই এক ভৌতিক সিনেমা নির্মিত হয়েছিল যা দেখতে গিয়ে অর্ধশতাধিক দর্শকদের মৃত্যু হয়েছিল। এমনকি আরো অনেকগুলো বিচ্ছিন্ন দুর্ঘটনার সঙ্গেও এই সিনেমার যোগসূত্র রয়েছে বলে ধারণা করেন অনেকেই। অভিশপ্ত এই সিনেমার নাম আন্ট্রাম। 1970 সালে এই সিনেমাটি তৈরির প্রায় এক দশক পরে বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আন্ট্রাম সিনেমাটি পাঠানোর জন্য আবেদন করা হলেও কোনো চলচ্চিত্র উৎসবের কর্তৃপক্ষ এই সিনেমাটি দেখানোর আবেদন গ্রহণ করেননি। যে চলচ্চিত্র উৎসবগুলোতে আন্ট্রাম সিনেমাটি দেখানোর জন্য আবেদন জানানো হয়েছিল সেই উৎসবগুলোর সঙ্গে জড়িত একের পর এক উদ্যোক্তা মারা যেতে থাকেন, কিন্তু ঠিক কী কারণে তার প্রাণ হারিয়েছিলেন তা আজও জানা যায়নি। অনেকের দাবি আন্ট্রাম সিনেমাটি দেখানো হয়নি বলেই তাদের মৃত্যু হয়েছিল। সবাই বিশ্বাস করতে থাকে যে ওই সিনেমার মধ্যে এমন কিছু রয়েছে যার অভিশাপ এসে পড়েছিল উদ্যোক্তাদের উপর। এই ঘটনার পর থেকে সিনেমাটি নিয়ে নতুন করে সারা দুনিয়ায় আলোচনার ঝড় শুরু হয়। নির্মাণের পর বেশ কয়েক বছর দেশ বিদেশের কোনো সিনেমা হলে মুক্তির অনুমতি পায়নি আন্ট্রাম সিনেমাটি, কিন্তু 1988 সালে এই ভয়ঙ্কর সিনেমাটি বুদাপেস্টের একটি সিনেমা হলে চালুর কিছুক্ষণের মধ্যেই হলের ভেতর দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন, আর এই আগুনে পুড়ে সেখানেই মারা যান 56 জন দর্শক। কারো দাবি প্রজেক্টের যান্ত্রিক ত্রুটি ছিল বলেই সিনেমা হলে আগুন লেগেছিল, কেউ আবার ভিন্ন দাবি করে বলেছিলেন যে সিনেমা হলের ভেতর বসে থাকা এক দর্শক নাকি আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। কিন্তু সকলের মনে তখন একটাই আতঙ্ক উকি মারছিল, আন্ট্রাম সিনেমাটি দেখার জন্যই হয়তো এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। এরপর বেশ কয়েক বছর আন্ট্রাম দেখানো হয়নি কোনো সিনেমা হলে। দুর্ঘটনার 5 বছর পর 1993 সালে ক্যালিফোর্নিয়ার একটি সিনেমা হলে আন্ট্রাম সিনেমাটি ফের চালু হওয়ার কিছুক্ষণ পরই দর্শকদের মধ্যে তুমুল ঝামেলা এবং হাতাহাতি শুরু হয়, আর এই ঝামেলায় পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যান 30 জন দর্শক। এরপর আবারও শুরু হয় এই সিনেমাকে ঘিরে বিতর্ক। সবার মনে গেঁথে যায় এই সিনেমা কেউ দেখলেই তার মৃত্যু হবে। পরে জানা গিয়েছিল সিনেমা হলে এক কর্মী পপকর্নের সঙ্গে মাদক মিশিয়ে দিয়েছিলেন। সেই পপকর্ন খেয়েই নাকি সেখানে উপস্থিত দর্শকরা অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। তবে মাদক মেশানোর ঘটনাটি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন সিনেমা হলের উপস্থিত দর্শকরা। তবে রহস্যজনকভাবে ক্যালিফোর্নিয়া সেই সিনেমা হল থেকে আন্ট্রাম সিনেমার কোনো রিল খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে আর কোনোদিন কোনো সিনেমা হল কিংবা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়নি এই অভিশপ্ত সিনেমা। এরপর আগের সিনেমার সঙ্গে মিল রেখে 2018 সালে নতুন ধাঁচে নির্মিত আন্ট্রাম সিনেমার দ্বিতীয় পর্বের মুক্তি দেওয়া হয়। এবারে সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন ডেভিড আমিতো মাইকেল লাইকিনি। ব্রুকলিন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রথমবার দেখানো হয়। তবে নতুন আন্ট্রাম সিনেমা দেখতে গিয়ে আর কোনো দুর্ঘটনার সম্মুখীন হননি কোনো দর্শক। ফারজানা হালিমা, ভোরের কাগজ।